শিলিগুড়িতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় 1 বছর 14 দিনের মাথায় মামলা নিষ্পত্তি করে দোষীকে ফাঁসির সাজা দিয়েছে কোর্ট। প্রথম খুন এবং দ্বিতীয় নাবালিকাকে ধর্ষণ। পক্সো আইনে মামলায় মৃত্যুদণ্ডের পাশাপাশি পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে আদালত। বিরলতম ঘটনার কথা উল্লেখ করে দোষী মোহাম্মদ আব্বাসকে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছেন শিলিগুড়ির পক্সো আদালতের বিচারক। 2023-এর 22শে অগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় নাবালিকা স্কুল ছাত্রী। পরে একটি পরিত্যক্ত জায়গা থেকে মৃতদেহ মেলে। ঘটনা 24 ঘন্টার মধ্যেই সিসিটিভি সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরে এই মামলা শিলিগুড়ির পক্সো আদালতে ওঠে। প্রায় 1 বছর বিচার প্রক্রিয়া চলার পর শনিবার মোহাম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। এই ঘটনার পর পরিবারের সঙ্গে দেখা করতে নাবালিকার বাড়ি গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাজা ঘোষণা হবার পর খুশি নির্যাতিতার পরিবার। এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এটাতে ফাঁসি হওয়া উচিত। আমরা প্রেয়ার করেছিলাম ফাঁসির জন্য। আজকে লার্নেড কোর্ট যতগুলো সেকশন আছে তার মধ্যে দুটো সেকশনে ওকে ডেথ সেন্টেন্স দিল। একটা হচ্ছে যে মার্ডার আর আরেকটা হচ্ছে আমাদের সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অফেন্স।